ডিয়ার আসসালামু আলাইকুম ভাইয়া, আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি লাইভ ক্লাস নিয়ে। তো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে, ঠিক আছে। ভাইয়ার পরিচয়টা আবার দিয়ে দিই। ভাইয়া সামিউল ইসমাইল সাদি। ভাইয়া এসএসসি কমপ্লিট করেছি আইডিয়াল স্টুডেন্ট কলেজ থেকে, এইচএসসি কমপ্লিট করেছি নটরডেম কলেজ থেকে, এবং বর্তমানে ভাইয়া হচ্ছে 2K19 ব্যাচ কুয়েটের। ভাইয়ার সাবজেক্ট হচ্ছে আইপি। তোমরা ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দাও, যে যেখান থেকে আছো ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকে ভাইয়া পড়াবো হচ্ছে 3.3 এবং 3.4। আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে, মনোযোগটা ধরে রাখতে হবে, অ্যাটেনশনটা ধরে রাখতে হবে। কারণ হচ্ছে 3.3 এবং 3.4টা শেষ করে ভাইয়ারা 3.5, 3.6, 3.7 যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই স্ট্রেট লাইনের মধ্যে, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, আমরা ওইগুলো করব। তাই আমাদেরকে আগে আগে 3.4 পর্যন্ত শেষ করে ফেলি, তারপর 3.5, 3.6, 3.7 ওগুলোতে তাড়াতাড়ি যেতে পারবো আর কি। আর আজকের ক্লাসটা ভাইয়া ইম্পর্টেন্ট বেশি। তোমার আজকের ক্লাসে ভাইয়া কিছু ম্যাথ করব, থিওরি রিলেটেড ম্যাথ করব, টপিক রিলেটেড ম্যাথ। আর হচ্ছে ম্যাথের পাশাপাশি ভাইয়া ম্যাথের পাশাপাশি আমরা করব হচ্ছে তোমার শর্ট টেকনিক শিখবো কিছু অবজেক্টিভের জন্য। তো চলো আজকে আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। প্রথমে 3.3 দিয়ে ভাইয়া শুরু করতে যাচ্ছি, কেমন? 3.3। আচ্ছা, ধরো তোমাকে কোনো একটা ক্ষেত্র দেওয়া হলো, ত্রিভুজ ক্ষেত্র, চতুর্ভুজ ক্ষেত্র, ষড়ভুজ ক্ষেত্র, বা যে কোনো ক্ষেত্র, বা বহুভুজও হতে পারে সেটা। এবং তোমাকে দিয়ে বলা হলো যে ভাইয়া এটার এটার ক্ষেত্রফল বের করতে। এখন ভাইয়া তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবে? ক্ষেত্রফল বের করার সবচেয়ে সোজা এবং একটা সহজ টেকনিক ভাই এখন শিখিয়ে দিচ্ছি, একটু ফলো করা, কেমন? ধরো একটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর শীর্ষ কয়টা? 3টা। কি কি? এ, বি এবং সি। 3টা শীর্ষ দেওয়া আছে। x1 y1 একটা শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে x2 y2, আরেকটা হচ্ছে x3 y3, কেমন? আচ্ছা, ভালো কথা। তোমাকে বলা হলো ভাইয়া যে এই যে এবিসি ত্রিভুজটা, সেটার ক্ষেত্রফল বের করতে। হ্যাঁ, তুমি যেভাবে ক্ষেত্রফলটা বের করবে সবচেয়ে সোজা একটা টেকনিক ভাইয়া শিখিয়ে দেই। ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারো, বা এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে লিখতে পারো। লিখে একদম সহজ সূত্র, ডিরেক্ট এই সূত্র বসিয়ে দিয়েও তোমরা ম্যাথ করতে পারবে, কেমন? হাফ মডিউলাস সাইন x1 y1, এই যে আমার প্রথম স্থানাঙ্কটা এটা এখানে বসালাম, তারপর হচ্ছে x2 y2 ভাইয়ার সেকেন্ড স্থানাঙ্ক যেটা সেটা এখানে বসালাম, তারপর হচ্ছে 3 নম্বর শীর্ষবিন্দুটা এখানে বসালাম। এবং শেষে তুমি যতটুকু পর্যন্ত ছিল 3টা শীর্ষবিন্দু বসিয়ে ফেলছো, এবং শেষে গিয়ে তোমাকে কি করতে হবে? ওই যে প্রথম শীর্ষবিন্দুটা সেটা আবার বসাতে হবে। এইভাবে বসাবা, তারপর মডুলাস সাইন ক্লোজ করে দিবা, কেমন? মডুলাস সাইনটা ক্লোজ করে দিবা। আচ্ছা, এটা এতটুকু করার পরে ক্ষেত্রফলটা কিভাবে বের করবা ভাইয়া? দেখো, একদম সহজ টেকনিক্স। এটা তোমরা খাতায় অ্যাপ্লাই করবা না, আর ভাইয়া যেভাবে দেখাচ্ছি তোমরা মনে মনে এটা করবা, বা রাফ করে নেবে অন্য কোথাও। দেখো, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। তাহলে কি দাঁড়ায় ভাইয়া? x1 y2 এই প্রত্যেকটা গুণ করে একটা অংশ যোগ করে নেবা, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 করলা তো? হ্যাঁ, এই একটা অংশ করলা। এখন যেটা করবা ভাইয়া, একটা মাইনাস সাইন দিবা। মাইনাস সাইন দিলা, তারপর কি করবা ভাইয়া? এখানে কি এখানে শেষ করছো না, আবার ওইখানে উঠবা, x1 এখানে উঠে এইভাবে অ্যারো করে বিয়োগ করে দিবা অংশটা। তো চলো, কোন অংশটা? x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। তো চলো, y3 প্লাস x3 y2 প্লাস x2 y1 করে মডিউলাস সাইনটা ক্লোজ করে দিবা। শেষ। তারপর তুমি কাটসাট করে যেটা আসবে সেটাই তোমার কি হবে ভাইয়া? ক্ষেত্রফল চলে আসবে। এখন ভাই একটা প্রশ্ন আমাকে তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আপনি এই মডিউলাস সাইনটা কেন অ্যাপ্লাই করেছেন এখানে? ভাইয়া কেন এখানে মডিউলাস সাইনটা অ্যাপ্লাই করছে, কে কি বলতে পারবা?
দেখি একজন বলো তো ভাইয়া কেন এখানে মডিউলার সাইনটা অ্যাপ্লাই করেছি? ভাইয়া কেন মডিউলার সাইনটা অ্যাপ্লাই করেছি কেউ বলো তো দেখি, পারো কিনা? শোনো, ভাইয়া কেন এখানে মডিউলার সাইনটা অ্যাপ্লাই করেছি জানো? কারণ হচ্ছে আমরা কি বের করতেছি ভাইয়া? আমরা বের করতেছি হচ্ছে ক্ষেত্রফল। এখন কোন একটা ক্ষেত্রে ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হতে পারে? তুমি বলো, কোন একটা ক্ষেত্রে ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হতে পারে না। তো যেন কোন একটা ক্ষেত্রে ক্ষেত্রফল নেগেটিভ না হয় ভাইয়া, সেই কারণে এখানে কি অ্যাপ্লাই করেছি? মডিউলার সাইন অ্যাপ্লাই করেছি, যেন এখানে যদি কিছু একটা নেগেটিভ আসেও সেটা পজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছো ভাইয়া? ভাইয়া কেন এখানে নেগেটিভ সাইনটা অ্যাপ্লাই করেছি? আচ্ছা, এটা তো তোমার ত্রিভুজ গেল, এটা তোমার কি গেল? ত্রিভুজ গেল। বুঝতে পারছো তো কিভাবে বের করবা? এই অংশ এই অংশ অংশগুলা গুণ করে একটা পোর্শন তৈরি করে ফেলবা, তারপর বিয়োগ করে এই অংশ এই অংশ অংশগুলা গুণ করে আর আলাদা আরেকটা পোর্শন তৈরি করে ফেলবা। দ্যাটস ইট, তোমার শেষ, তুমি ক্ষেত্রফল বের করে ফেললা। এখন ভাইয়া কথা হচ্ছে, আপনি তো ত্রিভুজ দেখাইলেন, চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? বহুভুজ, সর্বভুজ, যে কোনো ভুজ, তোমাকে যে কোনো ভুজের কথাই বলো। এখানে যদি তোমাকে চতুর্ভুজের কথা বলা হতো তাহলে আরেকটা বিন্দু এখানে থাকতো ডি x4 y4। তো তখন কি করতা জানো ভাইয়া? তখন তুমি যেটা করতা, এই যেখানে x1 y1 লিখছো, ভালো কথা, ঠিক আছে, x2 y2 লিখছো, এটাও ঠিক আছে, x3 y3 লিখছো, এটাও ঠিক আছে। এই জায়গাটাতে তুমি লিখতা x4 y4, লিখে তুমি চারটা স্থানাঙ্ককে তো পেস্ট করে দিতা। পেস্ট করে দেওয়ার পর তুমি যেটা করতা, আবার তোমাকে সেই প্রথমটা বসানো লাগতো। এইভাবে তোমাকে যত বড় ভুজই দেখ না কেন ভাইয়া, পৃথিবীর বুকে যত বড় ভুজ তোমাদেরকে দেখ, তোমরা এই একটা সূত্র অ্যাপ্লাই করে সব রকমের ম্যাথ তোমরা করতে পারবে। কেমন? তুলে ফেলো ভাইয়া। ক্লাস কিন্তু শেয়ার করতেছো না তোমরা, ক্লাস শেয়ার করো তাড়াতাড়ি, আর তোমরা তুলে ফেলো সবকিছু। ভাইয়া যা যা বলতেছি সবকিছু তুলে ফেলো। আজকে কিন্তু অনেক পড়াশোনা করব আমরা, আজকে অনেক পড়াশোনা করব। কেমন? ক্লাসটা তুলো। তো চলো আমরা একটা ম্যাথ দেখি, এসি আহমেদ স্যারের বইয়ের একটা ম্যাথ দেখি। চলো, 2-এর-1, 2-এর-1 কি বলছে? এ একটা শীর্ষবিন্দু 2,3, বি -3,6, -5, তারপর হচ্ছে ডি কি 4,-7। বলছে যে এই চারটি বিন্দু, হ্যাঁ চারটা বিন্দু দেওয়া আছে, এটা যদি একটা চতুর্ভুজ এবিসিডি চারটা বিন্দু হয় তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? তো ভাইয়া খুবই ইজি, ক্ষেত্রফলটা তোমরা বের করে ফেলতে পারবা না? এটাকে প্রথমে প্লেস করো 2, 3, তারপর এটাকে করো -3,6, এটাকে করো 0,-5, তারপর এটাকে করো 4,-7, সবগুলো তো বসায় দিলা। আবার শেষে এই প্রথমটা এখানে বসায় দাও 2,3, আর এই 2 এবং 3 হয়ে গেল। তো তারপর হাফ মডিউলার সাইন ব্র্যাকেটে প্রথম পোর্শনটা করে ফেলি ভাইয়া। এটা অ্যারো চিহ্নটা তোমরা দিবা না ভাইয়া, তোমাদেরকে বোঝানোর জন্য দিছি। 6 × 12, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস, 3 × 5 = 15, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 12। ফার্স্ট পোর্শন শেষ। সেকেন্ড পোর্শনটা কি হবে ভাইয়া? -14, -20, তারপর হচ্ছে 0 + 0, তারপর হচ্ছে -9। কেমন? সেকেন্ড পোর্শন আমরা পেয়ে গেছি। তো তারপরে হাফ মডুলাস সাইন 12 12 কত 24, 24 আর 10 কত 34, আর 5 কত 39, মাইনাস এখানে কত আছে ভাইয়া? -14 আর হচ্ছে -9, দ্যাট মিন্স হচ্ছে -23, -23 আর হচ্ছে -20, -23 আর -20 মানে কত ভাইয়া? -23 আর হচ্ছে -20 মানে হচ্ছে -43। কেমন? তারপর হচ্ছে দুটো হচ্ছে হাফ মডুলাস সাইনের ভিতর 39, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 43, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। এবং অবশ্যই এখানে লিখতে হবে কি ভাইয়া? বর্গ একক। শেষ তোমার ম্যাথ করা। ভাইয়া এখন আরেকটা ম্যাথ দেখি চলো, এসি আহমেদ স্যারের বইয়ের একটা ম্যাথ যেটা কুমিল্লা বোর্ডে আসছিল 2007 সালে, সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথটা। দেখো ভাইয়া 3 নাম্বার ম্যাথটা কি বলছে? ত্রিভুজ এবিসি এর 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজ এবিসি এর
স্থানাঙ্ক যথাক্রমে -1,2, 2,3 আর হচ্ছে 2,3, 3,-4 এবং পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। পি একটা অন্য একটা বিন্দু, সেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ভালো কথা। এখন তোমাকে যেটা বলতে যে ভাইয়া দেখাও যে ত্রিভুজ PAB বাই ত্রিভুজ ABC is equal to x minus 3y plus 7 by হচ্ছে 22। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে কি ভাইয়া দেখো, এই ম্যাথটা কি বলছে, ABC এর তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখা হচ্ছে ত্রিভুজ PAB বাই হচ্ছে ত্রিভুজ ABC ইজ ইকুয়াল হচ্ছে এইটা। এটা তুমি কেমনে করবা ভাই? তুমি যেটা করবা ভাইয়া, ত্রিভুজ PAB এইটার ক্ষেত্রফল প্রথমে বের করবা, ভাইয়া যে শিখাইছি ওই নিয়মে বের করবা, ওকে ফাইন। তারপর কি করবা, ত্রিভুজ যে ABC আছে সেটার ক্ষেত্রফল বের করবা, তিনটা স্থানাঙ্ক আছে ABC, আর P এর স্থানাঙ্ক আছে, PAB এর ক্ষেত্রে কোন তিনটাই অ্যাপ্লাই করব আমরা, P অ্যাপ্লাই করব, A অ্যাপ্লাই করব, B অ্যাপ্লাই করব, এই তিনটা অ্যাপ্লাই করব। আর ABC এর ক্ষেত্রে কোন তিনটা স্থানাঙ্ক অ্যাপ্লাই করব, A অ্যাপ্লাই করব, B অ্যাপ্লাই করব, C অ্যাপ্লাই করব, এই তিন। আচ্ছা তারপর যেটা করো ভাইয়া, তুমি এই যে এটা করবা, করার পরে তুমি এই যে দুইটা ক্ষেত্রফল বের করবা না, এইটার ক্ষেত্রফল ভাগ হচ্ছে এটা ক্ষেত্রফল যদি করো, তাহলে দেখবা যে আলটিমেটলি এটা চলে আসবে, তুমি যদি সামনে আগাতে থাকো অ্যাপ্লাই করে। আশা করি ভাইয়ার এটা করে দিতে হবে না, কেমন? যাই হোক ভাইয়া, তারপরে চলো আরেকটা ম্যাথ দেখি, এসি আহমেদ স্যারের 4 নম্বর ম্যাথ 4-2। ভাইয়া প্রশ্নটা তুলি, হ্যাঁ কি বলছে দেখো, ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে কি ABC, স্থানাঙ্ক দেওয়া আছে A, আচ্ছা তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, এখন ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, এবং এর সাহায্যে ক্ষেত্রফলটা কি, প্রথম হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল বের করতে হবে, তারপর কি করতে হবে ভাইয়া, এর সাহায্যে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এর সাহায্যে A থেকে BC এর উপর লম্ব দৈর্ঘ্য বের করতে হবে, কেমন? আচ্ছা দেখো এখানে কি বলছে ভাইয়া, এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এটা ক্ষেত্রফলকে বের করতে হবে। আচ্ছা ক্ষেত্রফল তুমি পারবা, একটু আগে ভাইয়া শিখাই দিছি। এখন এর সাহায্যে A থেকে BC এর উপর লম্ব দৈর্ঘ্য, এটা কেমনে বের করবা দেখো, আমি ত্রিভুজটাকে এখানে ড্র করে ফেলি। আচ্ছা ড্র করলাম, এখন A থেকে BC এর উপর লম্ব দৈর্ঘ্য, দ্যাট মিন্স আমি লম্বটা হচ্ছে এখানে, এটা যদি AD হয়, এই ADটা কি পরিমাণটা বের করতে হবে, ADটা দৈর্ঘ্য বের করতে হবে। ADটা দৈর্ঘ্য কিভাবে বের করবে ভাইয়া, দেখো ভাইয়া ADটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ADটার দৈর্ঘ্য কেমনে বের করবো ভাইয়া, দেখো তুমি এখান থেকে কি বের করতে পারবা, ক্ষেত্রফলটা বের করতে পারবা। তো ক্ষেত্রফল সামথিং ধরো কিছু একটা পাইলা, ক্ষেত্রফল পাইলা ধরো যে 56 বর্গ একক, সাপোজ এটা নাও হতে পারে, ভাইয়া জাস্ট বললাম এটা বের করলে তুমি ধরো এটা আসলো, তো এটা যদি আসে তাহলে তুমি ক্ষেত্রফল এইটা বের করার জন্য যেটা অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, হাফ ইনটু এখানে ভূমি কোনটা, BC না, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা কোনটা, AD না, AD ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওই যে ক্ষেত্রফলটা আসছে সেটা বসাই দিতে পারো, কেমন? এখন তুমি এখানে তোমার নোন কোনটা আর আননোন কোনটা, তোমার আননোন জাস্ট হচ্ছে AD, তুমি BC-টাকে নোন করতে পারো, কিভাবে করতে পারো, তোমার এই যে B আর C, এই BC বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটা ভাইয়া শিখিয়েছিলাম আগে তোমাকে, ওই যে দূরত্বটা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মাধ্যমে তুমি BC-টা বের করতে পারবা, তার মানে BC-টাও তোমার নোন হয়ে গেছে, শুধু আননোন হচ্ছে AD, তখন তুমি এর মাধ্যমে AD-টা বের করে ফেলতে পারবা, কেমন? তুলে ফেলো।
আমরা আজকে ফার্স্ট যাব, আজকে দুইটা চ্যাপ্টার করব। আরেকটা ম্যাথ ভাইয়া, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা 5-এর 1 ভাইয়া তুলে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন যাদের বই নেই সমস্যা নেই, ভাইয়া তুলে দিচ্ছি। 5-এর 1টা হচ্ছে ত্রিভুজ ওপিকিউ এর যে শীর্ষত্রয় যথাক্রমে 0,0 a cos বিটা মাইনাস a sin বিটা, আর এটা হচ্ছে তোমার a sin আলফা a cos আলফা। কেমন? এখন বলছে যে দেখাও, যে তোমাকে দেখাতে হবে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা, আলফা ইজ ইকুয়াল টু বিটা, এটা দেখাতে হবে। এবং ত্রিভুজ যদি আলফা ইজ ইকুয়াল টু বিটা হয়, আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে তোমাকে দেখাতে হবে যে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে, হলে ত্রিভুজটির বৃহত্তম হবে। হ্যাঁ, ত্রিভুজটি বৃহত্তম হবে এবং বৃহত্তম মানটি বের করতে হবে। আচ্ছা, এখন তুমি এটা কিভাবে বের করবা ভাইয়া? এটা তুমি ওই যে ক্ষেত্রফলটা কেমনে বের করবা, ওই আগের নিয়মে বের করবা। এটা হচ্ছে প্রথম শীর্ষবিন্দু, এটাকে দ্বিতীয় শীর্ষবিন্দু, এটাকে তৃতীয় শীর্ষবিন্দু ধরে তুমি ওই হাফ এখানে এই মডুলাসের ভিতরে বসায়া করে ফেলবা। হ্যাঁ, করে ফেলার পর ভাইয়া তুমি দেখবা যে তোমার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আসবে হচ্ছে হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। এটা হবে হচ্ছে তোমার ক্ষেত্রফলটা। ওই ভাইয়া যে সূত্র শিখিয়েছি, ওই সূত্রের মাধ্যমে বসালে তোমার এটা ক্ষেত্রফলটা আসবে। ভালো কথা। আসার পরে তোমাকে বলছে যে আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। আচ্ছা ভাইয়া, আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে যদি আমার ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হয়, দ্যাট মিন্স এখানে একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, এখানে আছে হচ্ছে আলফা মাইনাস বিটা আছে, ফাইন। এই পোরশনটা, এইখানে এই পোরশনটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট রেট, এটা একটা কনস্ট্যান্ট রেট, মানে তোমার ধ্রুবক যেটাকে বলা হয়, তোমার অ্যাবসলিউট রেট যেটা বলে, এইগুলো হচ্ছে ধ্রুবক। এটা তো কখনো চেঞ্জ হইলে কি হবে, তোমার এটার মানে যদি চেঞ্জ হয় তাহলে এটা একরকম হবে, বা চেঞ্জ না হলে আরেক রকমই হবে, এটা সময় থাকে। কিন্তু তোমার এই পোরশনটা, এটা তো ধ্রুবক না, এটার মানের উপরেই তোমার নির্ভর করতেছে এটা বৃহত্তম হবে নাকি ক্ষুদ্রতম হবে। তাহলে এখানে কি বলছে, আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির মান বৃহত্তম হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি বিটা হয়, তাহলে আমি যদি এখানে আলফা ইজ ইকুয়াল টু বিটা, আমি আলফার জায়গায় যদি বিটা বসায় দেই, এখানে যদি আমি আলফাটা মুছে এখানে বিটা বসায় দেই, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে cos 0। এখন cos 0 ডিগ্রির মান কত ভাইয়া? cos 0 ডিগ্রির মানটা হচ্ছে 1। হ্যাঁ, 1। আর আরেকটা হচ্ছে, যেহেতু তুমি আলফা ইজ ইকুয়াল টু বিটা বসায় cos 0 ডিগ্রি পাচ্ছ এবং সেখানে cos 0 ডিগ্রির মানটা 1 পাচ্ছ, তাহলে এখানে আরেকভাবে তুমি বলতে পারো যে এটা বৃহত্তম হবে। সেটা হচ্ছে cos থিটার যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমরা জানি কি -1 থেকে +1 পর্যন্ত। দ্যাট মিন্স +1টা হচ্ছে সবচেয়ে বড় রেঞ্জ। কেমন? তাহলে এইটা অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি বলে দিতে পারো যে আলফা ইজ ইকুয়াল টু বিটা হলেই মানটা হবে কি হবে, বৃহত্তম হবে। আর সেই মানটা কত হবে ভাইয়া? তুমি যদি এখানে cos 0 ডিগ্রি 1 বসাও, তাহলে সেই মানটা হবে হাফ a স্কয়ার। তার মানে বৃহত্তম মানটা হবে হচ্ছে আমার কত, হাফ a স্কয়ার বর্গ একক। বুঝতে পেরেছো ভাইয়া? না বুঝতে পারলে ভাইয়াকে জানাও, আর ক্লাসটা শেয়ার করো তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের সাথে। এখন ভাই আরেকটা ম্যাথটা হচ্ছে এ ও বি দুটি বিন্দু ধনাত্মক স্থানাঙ্ক, এ ও বি দুটা বিন্দু ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে কি তোমার x2 y2। আচ্ছা, ভালো কথা। ও মূল বিন্দু, মানে কি ভাইয়া? 0,0। ও মূল বিন্দু হলে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ ওবি সমান সমান হচ্ছে হাফ x1 y2 মাইনাস হচ্ছে x2
y1। ভাইয়া এই ম্যাথটা তুলছি, এটা খুবই সোজা একটা ম্যাথ, তোমরা পারবা। মূল নিয়ম হচ্ছে ভাইয়া যে নিয়মটা শিখাইছি ক্ষেত্রফল বের করার, ওইটাই মূল নিয়ম, কোনো সমস্যা নাই। এখন এই ম্যাথটা তোলার পেছনে ভাইয়ের একটা কাহিনী আছে, কারণ আছে। কারণটা কি ভাইয়া? সাপোজ যে কোনো ধরনের ম্যাথে যদি তোমাকে দুইটা আলাদা বিন্দু দেওয়া থাকে এবং একটা যদি মূল বিন্দু থাকে, মূল বিন্দু মানে কি ভাইয়া? 0,0। মূল বিন্দু যদি থাকে, যে কোনো যদি মূল বিন্দু থাকে, তখন একটা শর্ট টেকনিক আছে যেটা কিনা তোমার অবজেক্টিভে তুমি অ্যাপ্লাই করবা। শর্ট টেকনিকটা হচ্ছে হাফ হাফ মডিউলাস দূরে, এই যে এখানের এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, এটা দুইজনকে অনেক দূরে আছে ভাইয়া, এই দুইজনের মধ্যে একটা রিলেশনশিপ করে ফেলবা, মানে একটা রিলেশনে গঠায় দিবা আর কি। দূরে দুইজনের মধ্যে সম্পর্ক করবা, আর হচ্ছে মাইনাস এই যে কাছে দুইজন যে আছে, এই কাছে দুইজনের মধ্যে একটা সম্পর্ক করায় দিবা, কাছের দুইজন। এটাই হচ্ছে শর্ট টেকনিকটা ভাইয়া। দেখো x1 আর হচ্ছে y2, এটা কি দূরে না? হ্যাঁ, দূরের দুইজনের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আর মাইনাস হচ্ছে x2 আর হচ্ছে এই y1, কাছের দুইজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। তোমাকে এখানে x1 y1 না দিয়ে ভাইয়া এরকম দিতেই পারে যে 5,4, তারপর হচ্ছে b হচ্ছে তোমার 3,2, আর একটা হচ্ছে o যেটা কিনা হচ্ছে 0,0। তো তখন তুমি কি করবা ভাইয়া? তখন তুমি যেটা করবা, ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রফল বের করার সময় এটা যদি তোমাকে অবজেক্টিভে দেয়, তুমি কি ওই এত বড় সূত্রটা অ্যাপ্লাই করার দরকার আছে? কোনো দরকার নাই। তুমি কি করবা? দূরের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিবা, 5 × 3 মাইনাস কাছের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি, সরি দূরের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিবা, 5,2, বি হচ্ছে 3,4। তুমি যেটা করবা, এই দূরের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিবা, 5 × 4 মাইনাস কাছের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিবা, 2 × 3, শেষ, বর্গ একক। অবশ্যই সেই সূত্রটা, এই টেকনিকটা অ্যাপ্লাই করবা তখনই যখন কিনা তোমাকে একটা কি দিয়ে দিবে, একটা মূল বিন্দু দিয়ে দিবে। আর এই যে এই অঙ্কটা ভাইয়া দেখাইলাম না, এটার উপরে লিখে রাখো ওবিজে অফ ডিইউ। ঢাকা ভার্সিটির অবজেক্টিভে চলে আসছে এটা, ওবিজে অফ ডিইউ লিখে দাও, তুলে ফেলো, মুছে ফেলি ভাইয়া। ভাইয়া মুছতেছি, কেমন? 3.3 এর ভাইয়া আজকে লাস্ট ম্যাথ করব, তারপর আমরা 3.4 এ চলে যাব, সঞ্চার পথ নিয়ে আলোচনা করব ভাইয়া। তখন দেখো লাস্ট ম্যাথটা হচ্ছে ভাইয়া 8 নম্বরের 3 নম্বর ম্যাথ, 8 এর 3। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 2, -1 a + 1, a + 1, a - 3, তারপর হচ্ছে a + 2, a হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা সোজা, ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। তারপরে বলছে যে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। ঠিক আছে ভাইয়া, বিন্দুগুলি সমরেখ হবে। দেখো এখানে যে তোমাকে বলছে এই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা খুব ইজি ওয়েতে, ভাইয়া যেটা শিখাই দিছিলাম। ভালো কথা। এখন এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে? ভাইয়া সমরেখ জিনিসটা মানে কি? সমরেখ জিনিসটা হচ্ছে, তোমাকে কেউ বললো যে ভাইয়া এ হচ্ছে 2,1, বি হচ্ছে 3,2, সি হচ্ছে 1,1। তোমাকে বললো যে ভাইয়া বিন্দুগুলি সমরেখ, তার মানে কি? একই রেখায় অবস্থান করছে। বিন্দুগুলি কি? একই রেখায় অবস্থান করছে। সমরেখ ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া? একই রেখায় অবস্থান করা। একই রেখায় অবস্থান করা, ভালো কথা, কিন্তু একই রেখায় অবস্থান করছে। এখন তোমাকে যদি বলে ভাইয়া এই তিনটার সমানে গঠিত একটা ত্রিভুজ ক্ষেত্র, সেটা ক্ষেত্রফল কত হবে? যেই প্রশ্নটা করছে সেটা একটা বোকামি, কেননা যদি একই রেখায় অবস্থান করে তিনটা বিন্দু, তাহলে এটা দিয়ে কখনো আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। একই রেখায় অবস্থান করলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তখন ওই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি,
ওইটার ক্ষেত্রফল হবে হচ্ছে 0, কোনো ক্ষেত্রফলই থাকবে না ওইটা, কেননা এটা একই রেখা অবস্থান করতেছে, এদের কোনো ক্ষেত্রফল হয় না, আমরা তো কোনো ত্রিভুজ আঁকতে পারি না। যদি এখানে এ সি হতো, এখানে বি হতো, বা এখানে বি হতো, বা এখানে অন্য কোনো একটা জায়গায় বি হতো, তাইলে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলতে পারতাম। বাট যেহেতু একই রেখায় বা সমরেখা বলতে, সমরেখার সময় কি হয় না ভাইয়া, কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারবো না। আর যদি ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের কোনো ক্ষেত্রফলই থাকে না, সেটা হচ্ছে 0। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0। ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কেমনে কি করতে পারি ভাইয়া? দেখো, এই যে 3টে বিন্দু দিছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, সাপোজ এটা করে একটা ক্ষেত্রফল আসলো, তুমি বের করলাম, ওই ভাইয়া সূত্র দিয়ে কিছু একটা তুমি বের করে ফেললাম, আসলো। এখন বলছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে। তার মানে তোমাকে বলছে বিন্দুগুলি সমরেখা। দ্যাট মিন্স তুমি এখানে যে ক্ষেত্রফলটা পাবা ভাইয়া, ওইটা ইজ ইকুয়াল টু কি লিখবা? 0 লিখবা। ওইটা ইজ ইকুয়াল টু 0 লিখে তুমি এখান থেকে এর মানটা বের করতে পারবে না ভাইয়া? এটাও কি করে দিতে হবে? তোমরা ছোট বাচ্চা না, তোমরা কলেজে পড়ো, এটা পারবা, 2 দিন পর ভার্সিটিতে পড়বা। তো এটা ইজ ইকুয়াল টু 0 লিখে এর মানটা বের করে ফেলতে পারবা। আর এটা কেন 0 লিখতেছে ভাইয়া? ওই যে সমরেখা হবে তাই। আর সমরেখা হলে কেন 0 হয় সেটার কথা ভাইয়া এখানে বলে দিছি। ঠিক আছে ভাই, এটা মুছে ফেলি, তোমরা তুলো তাড়াতাড়ি। 3.3 শেষ ভাইয়া। 3.3 তুমি ভাইয়া লেকচারটা যে দিলাম, বা লেকচারটা তো তুলতে পারছো, ওই লেকচারটা ভালোভাবে করো, করার পরে বইয়ের ম্যাথগুলো করবা, প্র্যাকটিস করবা, তোমরা পারবা ইনশাআল্লাহ। 3.4 ভাইয়া শুরু করতে যাচ্ছি আজকে। আজকে আমরা নতুন একটা জিনিসের সাথে পরিচিত হব। জিনিসটার নাম কি? সঞ্চার পথ। আসলে 3.4 এ ভাইয়া তোমাকে সঞ্চার পথ বের করার কিছু ম্যাথ দিবে, তোমাকে সঞ্চার পথ বের করে নিতে হবে, কিছু বিন্দু থাকবে, এক একটা বিন্দু সঞ্চার পথ বের করতে হবে। এটা নিয়ে অ্যাকচুয়ালি 3.4টা তৈরি, বুঝছো? তো চলো দেখা যাক কি হয়। সঞ্চার পথ মানে কি? সঞ্চার পথ মানে হচ্ছে ভাইয়া এক বা একাধিক এক বা একের অধিক চলক সম্বলিত কোনো সমীকরণকে সঞ্চার পথ বলা হয়। এক বা একাধিক চলক সম্বলিত কোনো সমীকরণকে কি বলা হয়? সঞ্চার পথ বলা হয়। সঞ্চার পথ বের করার কিছু স্টেপস রয়েছে, চলো স্টেপস গুলো দেখি। স্টেপস 1 নম্বরে হচ্ছে, তোমাকে যদি প্রশ্নে প্রদত্ত বিন্দু দেওয়া না থাকে বা উল্লেখ করা না থাকে, তোমাকে প্রদত্ত বিন্দুকে এক্স ওয়াই ধরে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে, 1 নম্বর হচ্ছে তোমাকে বিন্দু ধরে নিতে হবে। তারপর নাম্বার 2 হচ্ছে উপযুক্ত কন্ডিশন অ্যাপ্লাই করে সমীকরণটা ডেভেলপ করতে হবে। উপযুক্ত কন্ডিশন অ্যাপ্লাই করে সমীকরণ ডেভেলপ করতে হবে। ঠিক আছে ভাইয়া, এতটুকু তুলে ফেলো, ভাইয়া সঞ্চার পথের ম্যাথ করব, সঞ্চার পথের ম্যাথ করব। এমন একটি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করে যার এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের 4 গুণ। দূরত্বের 4 গুণ।
আচ্ছা, তাহলে এটা কি হয় ভাইয়া? প্রথমে বলছে এমন একটি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো, তার মানে হচ্ছে আমাকে কিন্তু এখানে বিন্দু দেওয়া নাই, আমাকে বিন্দু ধরে নিতে হবে। ধরি আমার বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমার বিন্দু। হ্যাঁ, এখন এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যার এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের 4 গুণ। তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা এঁকে ফেলি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। ভালো কথা। এখন এক্স অক্ষ হতে যে দূরত্বটা, ধরো এখানে আছে আমার পি বিন্দুটা। হ্যাঁ, পি বিন্দুটা এখানে আছে, যার এক্স অক্ষ হতে দূরত্ব, তার মানে এক্স অক্ষ দূরত্ব এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ হতে দূরত্বটা হচ্ছে ওয়াই। এক্স অক্ষ হতে দূরত্বটাকে মেজারমেন্ট করা হয় কি দিয়ে ভাইয়া? ওয়াই দিয়ে মেজারমেন্ট করা হয়। ওয়াই অক্ষ হতে দূরত্বের 4 গুণ, আর ওয়াই অক্ষ হতে দূরত্বটা হবে হচ্ছে এইটা, যেটা কিনা এক্স। দ্যাট মিন্স আমার এক্স অক্ষ হতে দূরত্ব যেটা কিনা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব যেটা কিনা এক্স, এক্স এর কত গুণ? 4 গুণ ইনটু হচ্ছে 4। দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 4x। এই যে এখানে একটা সমীকরণ পাইলাম, এটা কি দুই চলক সম্বলিত একটা সমীকরণ না ভাইয়া? তার মানে এটা কি, এটাই হচ্ছে আমার নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। এটাই হচ্ছে ভাইয়ার নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। চলো আরেকটা ম্যাথ দেখি ভাইয়া। ম্যাথটা হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ, বুঝছো? 3.4 এর 3 নম্বর ম্যাথ। এ একটা বিন্দু 2,3, আরেকটা হচ্ছে বি, বি হচ্ছে -1,4। দুইটা স্থির বিন্দু, দুইটা স্থির বিন্দু, এবং পি আরেকটা বিন্দু এমন ভাবে চলে, পি বিন্দুটি এমন ভাবে চলে, পি বিন্দুটি এমন ভাবে চলে যে পি এ ইজ টু পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে কত হয়? 2:3 হয়। তো তোমাকে বের করতে হবে হচ্ছে পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ। পি বিন্দু সঞ্চার পথের সমীকরণটা কি? আচ্ছা ভাই, এখানে কি লিখছি? পি ইজ টু পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:3। এটাকে আমরা অনেক সময় কি বলি জানো? আমরা ইস্টু বলে দেই। ব্যাপারটা আসলে ইস্টু না, এটার একটা স্পেসিফিক নাম রয়েছে। এটা কি বলা হয় হচ্ছে ইজ টু। তোমরা স্মার্ট স্টুডেন্টস সবাই তোমরা ইজ টু লিখবা, ইজ টু স্মার্টলি বলবা, বুঝছো? ইস্টু বলবা না, কেমন? তো আচ্ছা, তো এটা কিভাবে আমরা করতে পারি ভাইয়া? তো চলো, এখানে পি বিন্দুটা কি দেওয়া আছে ভাইয়া? পি বিন্দুটা দেওয়া নাই। চলো পি বিন্দুটা আমরা ধরে নেই। পি বিন্দুটা ধরলাম কত? x, y। এখন ভাই এখানে কি দেওয়া আছে? PA is to PB is equal হচ্ছে 2:3। দ্যাট মিন্স PA বাই হচ্ছে PB is equal হচ্ছে 2/3, বা 3PA is equal হচ্ছে 2PB, বা আমরা যদি বর্গ করি 9PA স্কয়ার। আচ্ছা, বর্গ করার দরকার নাই, বর্গের আগ পর্যন্তই ভাইয়া দেখাই দিই। 3PA is equal হচ্ছে কি 2PB। এখন ভাইয়া তুমি P বিন্দু ধরছো হচ্ছে XY, এটা হচ্ছে তোমার আননোন বিন্দু, XY রিলেটেড। এখানে A হচ্ছে কি 2,3, এখানে B হচ্ছে কি ভাইয়া -1,4। তো 3PA is equal to 2PB। ভাইয়া তুমি যদি P এবং A বিন্দুর মধ্যকার দূরত্বটা বের করো, এই যে এখানে A এর একটা স্থানাঙ্ক আছে, P এর একটা স্থানাঙ্ক আছে, তুমি এটার মাধ্যমে P এটা বের করতে পারো, is equal to হচ্ছে 2PB। PB টা বের করতে পারো কিভাবে? এই B বিন্দুর স্থানাঙ্ক এবং P বিন্দুর স্থানাঙ্ক দুইটা করে, দুইটার দূরত্ব বের করে PB টা বের করতে পারো। এবং এভাবে যদি তুমি এই সম্পর্কটাকে ধরে তুমি যদি আগাতে থাকো, তাহলে তুমি XY রিলেটেড যেটা কিনা দুই চলকের একটা সমীকরণ পেয়ে যাবা, দুই চলক সম্বলিত একটা সমীকরণ পেয়ে যাবা, এবং ওইটাই হবে হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ। তুলে ফেলছো ভাই? মুছে ফেলি। আরেকটা ম্যাথ করি, চলো। এটা একটা স্পেশাল ম্যাথ। আচ্ছা, এখানে তোমাকে বিন্দু দিয়ে দিছে, বিন্দু দিয়ে বলছে কি এটার সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলছে। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ বিন্দু ছিল না, বিন্দু ধরে আসছিলাম। বিন্দু কি ধরছিলাম ভাইয়া? XY ধরে আসছিলাম। ভাইয়া এখানে কি হয়েছে দেখো, এখানে X নাই, Y নাই, কিচ্ছু নাই, আমরা তো দিশেহারা হয়ে গেলাম। এখানে তো কিছুই নাই, কি করবো ভাইয়া? কোনো চিন্তার কারণ নাই। আমরা কি করবো জানো?
এটাকে ধরে ফেলবো হচ্ছে এক্স, এটাকে ধরে ফেলবো হচ্ছে ওয়াই। তোমরা কি জানো এই যে এখানে আমি লিখলাম যে 2 cos থিটা মাইনাস 1 2 sin থিটা প্লাস 1, এই যে এই স্থানাঙ্ক বা এই রিলেটেড সমীকরণগুলোকে কি বলে জানো? এগুলাকে কি বলে জানো? এগুলাকে বলা হচ্ছে প্যারামিটার। এগুলোর একটা অন্যতম নাম হচ্ছে কি ভাইয়া? প্যারামিটার। এগুলোর নাম হচ্ছে কি ভাইয়া? প্যারামিটার। হ্যাঁ, তো তোমার এই প্যারামিটার গুলোকে সরানোটাই হচ্ছে আমাদের কাজ। এই প্যারামিটার গুলাকে যদি আমরা সরায়ে এক্স রিলেটেড ইকুয়েশনে নিয়ে আসতে পারি ভাইয়া, তখনই সেটা হবে হচ্ছে কি জানো? আমাদের সঞ্চার পথের সমীকরণ। তার আগ পর্যন্ত কিসের সমীকরণ থাকবে জানো? যতক্ষণ পর্যন্ত আমার প্যারামিটার থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের নাম হবে হচ্ছে পরামিত্রিক সমীকরণ। পরামিতিক সমীকরণ তোমরা পড়ছো হচ্ছে ফার্স্ট পেপার ফিজিক্সের, যে তোমাদের গতিবিদ্যাতে, ওই গতিবিদ্যাতে তোমরা পড়েছিলা, মনে আছে ভাইয়া? তোমরা পড়ছিলা কি জানো? তোমরা পড়ছিলা হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে v নট cos থিটা নট t, তারপর হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে v নট sin থিটা নট t। এখানে t থিটা আসলে ভাইয়া x y ছাড়া t থিটা রিলেটেড অন্য যে কোনো যাই থাকুক না কেন, এগুলোকে বলা হয় হচ্ছে প্যারামিটার। প্যারামিটার বা পরিমিতিক সমীকরণ। তারপর তুমি এই সম্পর্ক দুইটা থেকে তোমরা ডেভেলপ করেছিলা কি জানো? y ইজ ইকুয়াল টু হচ্ছে x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। এই একটা সমীকরণ বের করছিল না ভাইয়া? ওইগুলা থেকে এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে ভাইয়া কি জানো? পরামিতিক সমীকরণ। কেন ভাইয়া বলা হয় এটাকে? কারণ প্যারামিটার থেকে এই সমীকরণ এসেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরামিতিক সমীকরণ। তো এই প্যারামিটার থেকে আমরা আমরা কোথায় ঢুকবো? এক্স ওয়াই এ ঢুকবো, মানে হচ্ছে সঞ্চার পথের সমীকরণে নিয়ে যাবো। তো চলো আমরা শুরু করি। প্যারামিটার জিনিসটা কি সেটা তো বুঝতে পারছো। এটা একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম বাইরের, যদি কখনো এটা আসবে মাস্ট, এরকম আসেই বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমি পাইছি ভাইয়া, আসলে তোমরা এগুলো অ্যাপ্লাই করে তোমরা শিখবা আর কি। প্যারামিটার আমার এখন টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে কি? আমার টার্গেট হচ্ছে তোমার এক্স ওয়াই রিলেটেড নিয়ে আসা। তো ধরি এই দুইটা প্যারামিটারকে সরাই ফেলতে হবে। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা প্লাস 1। ভালো কথা। এটাকে যদি সমীকরণ 1 দাও, এটাকে যদি সমীকরণ 2 দাও, তুমি x ইজ ইকুয়াল টু কি লিখতে? x তুমি এখান থেকে যদি এই সমীকরণটাকে ভাই কি লিখতে পারি? x প্লাস 1 বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, আর এটাকে কি লিখতে পারি ভাইয়া? y প্লাস মাইনাস 1 বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে sin থিটা। ভালো কথা। এখন এটা কি করবা? তুমি এই দুইটা সমীকরণ, যে এই দুইটা সমীকরণকে যদি স্কয়ার করে মানে বর্গ করে যোগ করো, তাহলে কিন্তু আমার এই cos থিটা থিটা যে জিনিসটা এটা চলে যায়। তাহলে স্কয়ার করে যদি বর্গ করি তাহলে হয় কি? cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 বাই 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার। এখন এইটা মানে হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিন্স তোমার প্যারামিটারটাকে ভাইয়া তুলে ফেলছি না? এই যে প্যারামিটারটাকে তুলে ভাইয়া এক্স ওয়াই রিলেটেড একটা সমীকরণ নিয়ে গেলাম, এটাই হচ্ছে ভাইয়া সঞ্চার পথের সমীকরণ। তার আগ পর্যন্ত এটা ছিল হচ্ছে ভাইয়া পরামিতিক সমীকরণ। এটা মুছে ফেলি ভাইয়া, এটা মুছে ফেলি। এখন আরেকটা ম্যাথ ভাইয়া দেখো, এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুটা বলা হলো তোমাকে সঞ্চার পথের সমীকরণ বের করতে। সেম ভাইয়া, এটাও সেম আগেরটার মতোই। এটা কি থিটা আছে না? থিটা টি এইসব রিলেটেড কি বলা হয়? প্যারামিটার বলা হয়। আমাকে প্যারামিটার তুলতে হবে। প্যারামিটার কেন তুলবো ভাইয়া? থিটা বাই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, থিটা মাইনাস 1 বাই থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এখন তুমি এই দুইটাকে যদি বর্গ করে দাও, তাহলে বর্গ করে যদি যোগ করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। হ্যাঁ, এটা এখন এটাকে যদি চিন্তা করো, না না এটাকে যোগ করলে হবে না, এটাকে আমরা বিয়োগ করে দিব। হ্যাঁ, বিয়োগ করলে দেখবা হয়ে যাবে। বিয়োগ করলে কি হয়? এখানে এটাকে বর্গ করে বিয়োগ করতেছি। থিটা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab হ্যাঁ মাইনাস বি স্কয়ার, যেটা আমি বিয়োগ করছি। এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, বর্গ করে বিয়োগ করছে আর কি। এখন এটা কাটা, তারপর হচ্ছে এখানে কাটা, এটা কাটা, এটা কাটা, রয়ে গেল হচ্ছে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এই যে তুমি এখানে কি নিয়ে আসছো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এই থিটাগুলোকে লাথি দিয়ে বের করে তুমি নিয়ে আসছো একটা এক্স ওয়াই রিলেটেড ইকুয়েশন। এটা হচ্ছে কি প্যারামিটার থেকে বা পরামিতিক সমীকরণটা প্যারামিটার থেকে আমরা কি নিয়ে আসছি? এক্স ওয়াই রিলেটেড সমীকরণ নিয়ে আসছি। হ্যাঁ, আরেকটা ম্যাথ, লাস্ট ম্যাথ। হ্যাঁ,
ম্যাথটা হচ্ছে ভাইয়া একটি ত্রিভুজের শীর্ষত্রয় এ এক্স ওয়াই সি হচ্ছে ভাইয়া 6,3 শীর্ষত্রয় দেওয়া আছে। এই বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটটি যে কোনো বিন্দু হতে BC এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। দেখাও যে এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। দেখাও এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হচ্ছে ভাইয়া, দেখাও যে এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হচ্ছে x² প্লাস y² হচ্ছে 25। x² প্লাস y² হচ্ছে 25। ভাইয়া এটা কেমনে দেখবা? দেখো ABC, এই বিন্দু একটি সেটের সদস্য, যেহেতু x y দেওয়া আছে, যে কোনো একটা সেটের সদস্য ধরলাম। যে সেটটি যে কোনো বিন্দু হতে BC এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। তো চলো আমি একে নিই। এটা হচ্ছে আমার A, x, y, B হচ্ছে তোমার -6, -3, C হচ্ছে 6,3। এখন ওই এই বিন্দু হতে BC এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। মধ্যমা কি ভাইয়া আগের ক্লাসে বলছিলাম, আগের ক্লাস না তার আগের ক্লাসে মনে বলছিলাম যে এই বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব, যেটা কিনা ওই দুইটার মধ্যবিন্দুতে গিয়ে স্থানান্তরিত হয়, এই লম্বটাকে বলা হয় হচ্ছে কি মধ্যমা। মধ্যমাটাকে ধরলাম হচ্ছে কি D, আর এই D সমান দেওয়া হচ্ছে 5। এখন ভাইয়া তোমাকে যেটা বের করতে হবে, দেখো যে এর সঞ্চারপথের সমীকরণটা হচ্ছে কি এটা x² প্লাস y² 5। তোমার a এর x y আছে, তোমাকে মধ্যমাত্রা বের করতে হবে AD। তাহলে তুমি D বিন্দুর স্থানাঙ্কটা আগে বের করো। D বিন্দুর স্থানাঙ্ক কি ভাইয়া বের করতে পারবে না? ভাইয়া শিখাইছিলাম না মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করতে হয়। এখানে হচ্ছে BCটা হচ্ছে কি একটা রেখা, এই রেখার মধ্যবিন্দুটা হচ্ছে কি D। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? -6 প্লাস হচ্ছে 6 বাই হচ্ছে 2, আরেকটা হবে হচ্ছে -3 প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 0,0। তার মানে D বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এই D এর যে সঞ্চারপথের সমীকরণ, এটা আমি কেমনে বাই করতে পারি? আমি বাই করতে পারি x - 0² প্লাস হচ্ছে y - 0² দূরত্ব দিয়া ইকুয়াল টু হচ্ছে কত হয়? ইকুয়াল টু হচ্ছে 5²। যদি বর্গ করে দেই আর কি, মানে হচ্ছে এটা হচ্ছে এই পোরশনটা হচ্ছে তোমার 8² আর এটা হচ্ছে কি 5², মানে হচ্ছে কি 25 নাকি? যাই হোক, এখান থেকে আসা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল হচ্ছে 25। চলে আসলো তো আমার xy রিলেটেড দুই বিন্দুর xy রিলেটেড যে সমীকরণ সেটা। ভাইয়া আজকে শেষ আমাদের ক্লাস। ভাইয়া আজকের মতো এখানে শেষ। 3.4 এর ভাইয়া যে পড়িয়েছি আজকে যে লেকচারটা দিয়েছি 3.3 এবং 3.4, ভাইয়া তোমাকে থিওরি বেশি নাই, এখানে অল্প কিছু থিওরি ছিল ভাইয়া। ম্যাথগুলো প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল ভাই, ইম্পর্টেন্ট ম্যাথগুলো করানোর চেষ্টা করেছি। তোমরা হয়তো ম্যাথগুলো বুঝতে পেরেছো। যারা কেউ যদি না বুঝে থাকো তোমরা তো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখি তোমরা কি কমেন্ট করেছো। কেউ কোনো কমেন্ট আসেনি এখন পর্যন্ত না বোঝার। হ্যাঁ ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো একসাথে। আচ্ছা তো ভাইয়া
তো তোমাকে তোমাকে যেটা ভাইয়া 3.1 থেকে আমরা 3.4 পর্যন্ত শেষ করে ফেলেছি। এখন যেটা নেক্সটে আগামীকাল তোমরা 3.1 থেকে 3.4 পর্যন্ত একটা পরীক্ষা দিবা। পরীক্ষার মধ্যে ভাইয়া বিভিন্ন বোর্ডের কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন থাকবে। পরীক্ষাটা ভালো করে দিও তোমরা, ভাইয়া প্রশ্ন করে দিয়ে দিব। এবং পরীক্ষার পরে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, পরীক্ষার পর ভাইয়া সলভ ক্লাস দিব, ওই কোশ্চেনের উপর ভাইয়া সলভ ক্লাস দিব, সলভ ক্লাস করবো, কোনো সমস্যা নাই। এবং পরীক্ষা হবে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে ভাইয়া। ভালো করে তোমরা পরীক্ষা দিও। ততদিন পর্যন্ত ভাইয়া আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া করো, এবং অবশ্যই সবাই ঘরে থাকো, ভালো থাকো, কেমন সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।